ঠগি নাম শুনলেই একসময় পিলে চমকে যেত মানুষের। আজও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ফেরে ঠগিদের রোমহর্ষক কাহিনী। কয়েকশো বছর ধরে বংশানুক্রমিকভাবে ঠগিরা যত মানুষকে খুন করেছে, দেশ দখলের যুদ্ধেও এত মানুষের মৃত্যু হয় কিনা সন্দেহ। তারা অন্তত 20 লক্ষ মানুষকে স্রেফ শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অনুমান করা হয়। শুধু এক বছরের হিসেব শুনলে চমকে উঠবেন। শুধুমাত্র 1830 সালেই ঠগিরা প্রায় 30,000 মানুষকে মেরে ফেলেছিল। পৃথিবীর কোথাও কোনো সংগঠিত অপরাধী দল এত নিরীহ মানুষের হত্যা করেনি। এইসব ঠগের দলে নানা ধর্ম সম্প্রদায়ের অনুসারীদেরই খোঁজ মেলে। আশ্চর্যের কথা, এদের একাংশ আবার মৃতদেহ উৎসর্গ করত দেবী কালীকে, এবং তারা মূলত পথচারী মানুষকে খুন করত বিনা রক্তপাতে। আজকের প্রতিবেদনে ইতিহাসের নৃশংসতম খুনি ভারতের ঠগিদের কাহিনী। কারা ছিল ঠগি? ঠগিরা ছিল বিশেষ এক ধরনের দস্যু দল, যারা ব্যবসায়ী বা তীর্থযাত্রী বা সৈন্যের ছদ্মবেশে ঘুরত। এদেরই লোকজন গোপনে হাটবাজার কিংবা সরাইখানা থেকে পথিক সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জোগাড় করত। তারপরে যাত্রীদের সঙ্গে মিশে যেত এবং যাত্রা বিরতিতে সম্মিলিতভাবে হত্যাকাণ্ড ঘটাত। যতদূর জানা যায়, প্রায়শ একজন যাত্রীকে খুন করত 3 জনের একটি দল। একজন মাথা ঠেলে দিত, অন্যজন ফাঁস পরাতো, অন্যজন পা চেপে ফেলে দিত। কেউ কোনোভাবে পালিয়ে গেলেও রক্ষা পেত না। ঠগিদের অন্য দল কাছে পিঠেই ওঁত পেতে বসে থাকত। তবে শোনা যায় ঠগিরা সবাইকে মারত না। যেমন সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, ফকির, বিকলাঙ্গ, কুষ্ঠরোগী, গঙ্গা জলবাহক, ঝাড়ুদার, তেল বিক্রেতা, কাঠমিস্ত্রি ও কামার ইত্যাদি পেশার লোকজনকে। তাছাড়া ঠগিরা নাকি মহিলাদেরও মারত না। অবশ্য জমিদার বা ধনী ব্যবসায়ীদের স্ত্রী হলে রেয়াত করা হতো না। ঠগিরা বংশ পরম্পরায় খুন ও দস্যুবৃত্তি করত। ছোটবেলা থেকেই ঠগি বাবা বা ঠাকুরদা ছেলেকে শেখাতো কিভাবে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করতে হয়। জানা যায় ঠগি বালকের শিক্ষা শুরু হতো 10 বছর বয়সে। প্রথমে সে লুকিয়ে হত্যার কৌশল দেখত। বয়স 18 হলেই মিলত মানুষ মারার অনুমতি। সাধারণত উত্তর ও মধ্য ভারতে শক্ত কাপড়ের তৈরি হলুদ রঙের রুমাল গলায় পেঁচিয়ে হত্যা করা হতো। হলদে রুমাল থাকতো ঠগিদের কোমরে। মাথায় জড়ানো পাগড়ির কাপড়ও ব্যবহার করা হতো সময় সময়। ব্যবহার হতো গামছাও। কেন ফাঁস দিয়েই মারা হতো? কেননা কালীর আদেশে নাকি রক্তপাত নিষিদ্ধ। ঠগিদের আদি পুরুষ নাকি স্বয়ং কালীর কাছেই শিখেছিল ফাঁস দিয়ে হত্যার রক্তপাতহীন পদ্ধতি। খুনের পর মৃতদেহ উৎসর্গ করা হতো কালীকে। তারপর লুঠের মালের ভাগ বাটোয়ারা হতো। বাংলার ঠগিরা কালীকে মা ভবানী নামেও ডাকত। 13 শতক থেকে 19 শতকের প্রথমার্ধ পর্যন্ত বাংলা, উত্তর ভারত সহ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ঠগিরা। 18 ও 19 শতকে ঠগিদের হত্যাকাণ্ড তুঙ্গে উঠলেও 13 শতক থেকেই উত্তর ভারতে ঠগিদের অস্তিত্বের কথা জানা যায়। আর বাংলায় অনুমান করা হয় ঠগিরা প্রথম দিকে দিল্লির আশেপাশে ছিল এবং 1290 সালের পর বাংলায় আসে। 1356 সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বরানী ফিরোজ শাহ তুগলক ইতিহাস গ্রন্থে লিখেছেন, উক্ত সুলতানের শাসনামলে কয়েকজন ঠগিকে দিল্লিতে আনিত হইয়াছিল এবং উক্ত ভ্রাতৃসংঘের একজনকে জিজ্ঞাসাবাদ করিয়া আরো সহস্র ঠগিকে আটক করা হয়। সুলতান তাহাদের হত্যার নির্দেশ দেন নাই। সুলতান উহাদিগকে নৌকায় করিয়া লক্ষণাবতীতে পাঠাইয়া দিতে নির্দেশ দেন, যেন তাহারা আর দিল্লিতে গোলযোগ না করে। এখন প্রশ্ন হল, লক্ষণাবতী কোথায়? লক্ষণাবতী বা লখনৌতি হল গৌড় বাংলা, যা বর্তমান পশ্চিমবঙ্গের মালদা জেলায়। ঠগিদের সম্বন্ধে ব্রিটিশ সরকার সম্ভবত প্রথম জানতে পারে 1812 খ্রিস্টাব্দে। বাংলার নানা স্থানে শ্বাসরুদ্ধ করে হত্যার খবর ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছয়।
কর্তৃপক্ষ প্রথম বিষয়টি আমল দেয়নি, ভেবেছিল এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা। 1812 সালের দিকে গঙ্গার ধারে এক গণকবরে একত্রে প্রায় 50টি মৃতদেহ পাওয়া যায়। গণকবরটি পরীক্ষা করে দেখা যায় যে মৃতদেহগুলি পোঁতার সময় অত্যন্ত সচেতনভাবে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। হাড়ের সন্ধিস্থলগুলি ভেঙে দেওয়া হয়েছে যাতে করে তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবং যাতে জায়গাটা ফুলে না ওঠে এবং মৃতদেহগুলি শেয়াল কুকুর টানাটানি না করতে পারে। ঘটনা বিচার বিশ্লেষণ করে ব্রিটিশ কর্তৃপক্ষ অনুমান করে এই সব গণহত্যার পিছনে রয়েছে কোনো সংগঠিত চক্র। তখনকার দিনে কেউ ঠগীদের আক্রমণে মারা গেলে বিষয়টি অজানা থেকে যেত। লোকে ভাবত বাড়ির মানুষটি হয়তো পথে জন্তু জানোয়ারের আক্রমণের শিকার হয়েছে। কিন্তু যখন ব্রিটিশ পর্যটকরা নিখোঁজ হওয়া শুরু করে তখন শুরু হয় তদন্ত। অনুসন্ধানে বেরিয়ে আসে ঠগী নামে খুনে গোষ্ঠীর কথা। ব্রিটিশরা জানতে পারে ঠগীরা ছদ্মবেশে ঘুরে বেড়ায়, যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর সময় সুযোগ মতো পথিকের গলায় কাপড় জড়িয়ে শ্বাসরোধ করে মারে, এরপর গোপনে মৃতদেহ পুঁতে দেয়। দূর থেকে গলায় ফাঁস লাগানোর অন্য একটি কৌশলও ব্যবহার করত ঠগীরা। একটি কাপড়ের এক প্রান্তে মাটি ভরা ঘট বা ইট পাথরের টুকরোর মতো কোনো ভারী বস্তু বেঁধে রাখত। সেটি হাত ঘুরিয়ে ছুঁড়ে দিলেই কেল্লা ফতে। কখনো কখনো পথিককে আচ্ছন্ন বা অচৈতন্য করতে বিষাক্ত বেগুনি ধূত্রর রস মিশিয়ে খাইয়ে দিত, যাতে করে শ্বাসরোধ করে মারা সহজ হয়। ঠগী কথাটা এসেছে সংস্কৃত ঠগ শব্দ থেকে, যার মানে ধূর্ত বা প্রবঞ্চক। অবাক করা তথ্য, এই ঠগ শব্দটি ইংরেজি ভাষাতেও ঠাঁই পেয়েছে। ব্রিটিশদের ভারত শাসনের সূত্রে যে সকল শব্দ ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে, ঠগ শব্দটিও তার একটি। যাই হোক, ব্রিটিশরা ভারতকে শোষণ করা ছাড়াও ভারতবাসীর জন্য কল্যাণকর কিছু পদক্ষেপও নিয়েছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। তখনকার ভারতে উল্লেখযোগ্য সামাজিক ও শিক্ষাগত সংস্কারের কৃতিত্ব তাঁকে দেওয়া যায়, যার মধ্যে রয়েছে সতীদাহ প্রথা বিলোপ করা, কন্যা শিশু হত্যা বন্ধের চেষ্টা এবং নরবলি বন্ধ প্রভৃতি। পাশাপাশি ঠগ দস্যুদের দমনের জন্য বেন্টিংকের নাম স্মরণীয়। প্রায় 20 লক্ষ মানুষ হত্যায় অভিযুক্ত ঠগীদের বিরুদ্ধে কি করলেন বেন্টিং? লর্ড বেন্টিং ঠগীদের নির্মূল করতে উদ্যোগী হলেন এবং একদা বেঙ্গল আর্মির অফিসার উইলিয়াম হেনরি স্লিমানকে দায়িত্ব দিলেন। তিনি 1835-এ তৈরি করলেন ঠগী অ্যান্ড ড্যাকায়টি ডিপার্টমেন্ট। 4টি ভারতীয় ভাষা জানা স্লিমান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি জানতেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা ছদ্মবেশী ঠগীদের দমন করা সহজ না। তিনি গুপ্তচর নিয়োগ করলেন, গঠন করলেন স্পেশাল পুলিশ ফোর্স। পাশাপাশি উইলিয়াম স্লিমান ঠগীদের অপরাধ স্থল সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে মানচিত্র তৈরি করলেন এবং অপরাধের দিনক্ষণের একটি তালিকা প্রস্তুত করলেন, যার ফলে তিনি পরবর্তী গণহত্যার সময়কাল আঁচ করতে সক্ষম হলেন। ঠগীদের ডেরায় নিজেদের লোককে ব্যবসায়ী সাজিয়ে অস্ত্রসহ পাঠাতে লাগলেন। এভাবে 1830 থেকে 1841 সালের মধ্যে 3700 জন ঠগী ধরা পড়ে যায়। ধৃত ঠগীদের জিজ্ঞাসাবাদ করে আশ্চর্য চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। যেমন একজন ঠগী সর্দার বেহরাম ছিল সিরিয়াল কিলার। সে 1790 থেকে 1830 সালের মধ্যে 931টি খুন করে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই বিপুল সংখ্যক মানুষকে খুনের জন্য অনুতপ্ত কিনা, উত্তরে বেহরাম নাকি নির্বিকার কণ্ঠে বলেছিল, ব্যবসার জন্য কেউ আক্ষেপ করে? আবার মাত্র 20 জনের একটি দল মিলে 5200 পথযাত্রীকে হত্যা করেছে, ইত্যাদি। যাই হোক, ধৃত ঠগীদের মধ্যে 50 জনকে ক্ষমা করে দেওয়া হয় গোপন তথ্য দিয়ে সহযোগিতা করবার জন্য। 500 জন ঠগীকে ঝোলানো হয় ফাঁসিতে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ঠগীরা নাকি ছিল অভিব্যক্তি শূন্য, বরং তারা কর্তৃপক্ষের কাছে ফাঁস দিয়ে মৃত্যুর আবেদন করে, যেভাবে তারা নিরীহ যাত্রীদের হত্যা করত।
আর বাকিদের নির্বাসন অথবা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। একই সঙ্গে শেষ হয় ভারতের ইতিহাসের একটি দীর্ঘ কলঙ্কজনক অধ্যায়।